কুটনামি যেদিন না করি সেদিন তো আমার পেটের ব্যথা হজমই হয় না। শোনো দেবরজি, কুটনামি না, এটা হচ্ছে একটা আর্ট। মানুষ না কান কথা বেশি বিশ্বাস করে। তুমি যদি বলো তোমার কান সিলে লয়ে গেছে, সিলের পিছনে দৌড়াবে, কান আর হাতায় দেখবে না যে কানটা জায়গা মতো আছে কিনা, বুঝছো? আজকালকার পোলা পাইন তো কিসের ভাবি, কিসের চাচি, কিসের বোন কোনো কিছু মানে না, পাইলেই হইছে। এই অনুষ্ঠানটি গবেষণা করা এলিট শ্রেণীর বোদ্ধা লেভেলের মানুষের জন্য নয়, সাধারণ মানুষের সাধারণ ভাবনা থেকে শুধুমাত্র মজার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, কাউকে ছোট করা উদ্দেশ্য নয়। ওয়েলকাম টু দ্য আনরিয়েল ওয়ার্ল্ড। অবাস্তব পৃথিবী আপনাকে স্বাগতম। আমি রোমান্টিক একটা দুনিয়াতে নিয়ে আসছো, আমার তো খুব ভালোই লাগতেছে। চোখ বাইন্দা যেমনে আনছিলা, ওরে বাপ রে বাবা, আমি এটা কত কিছু মনে করে আলাইছি। চোখ না খুললো তো আর অন্য কিছু মনে করে আলাইতাম। তো অন্য ভাবিরা কই, পাশে পাশে ভাবিরা কই, হ্যাঁ তো কারো দেখতেছি না, কই গেছে এরা? এখানে আর কোনো ভাবি নেই। আজকের এই প্রোগ্রাম আপনি শুধু আপনাকে নিয়ে আসা হয়েছে। ভাবি বসেন প্লিজ। স্বাগত অবাস্তব পৃথিবীতে, স্বাগত। ওয়েলকাম টু দ্য আনরিয়েল ওয়ার্ল্ড। ভাই, অন্য ভাবিরা যদি থাকতো আপনার প্রোগ্রাম দেখতে মানে হিট হয়ে যেত, বুঝছেন? অন্য ভাবিগুলোকে কথা কইতে, কুটনামি করতে আমার খুব ভালো লাগে। কুটনামি যেদিন না করি সেদিন তো আমার পেটের ব্যথা হজমই হয় না। পেটের ভাত যদি হজম না হয় ভাবি, তাহলে আপনি মনে মনে পিৎজা বার্গারও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কিছু প্রশ্নের উত্তর মানে জানতে হবে, পাবলিক ডিমান্ড। শোনো, তোমার আমি তুমি করে কই, হ্যাঁ? তুমি তো আমার দেবরের মতো। তুমি আইছো পাবলিক ডিমান্ড নিয়ে, তুমি আমার দেবর, তুমি হচ্ছে ভাবির কাছে সুখ দুঃখের আলাপ করবা। কিসের পাবলিক ডিমান্ড নিয়ে আইছো? আমি কি কথা কমো পাবলিকের? তুমি তোমার কথা কও। মানে আমার আর খেয়ে দেয়া কাজ নাই, আমি আপনার সাথে সুখ দুঃখের আলাপ করতে গিয়ে আবার কোন বিপদে পড়ি। তার উপর আপনি হয়েছেন ভাবি মানুষ, ফ্ল্যাটও তো করতে পারবো না। বাহ, তোমার চরিত্র তো খুবই উত্তম। আমি আসলে কি তোমার একটু বাজায়া দেখলাম, বুঝছো? আজকালকার পোলা পাইন তো কিসের ভাবি, কিসের চাচি, কিসের বোন কোনো কিছু মানে না, পাইলেই হইছে একেবারে ফাইজলামি করা শুরু করে। কালি যুগ পড়ছে তো, তাই কইলাম আর কি। মানে আসলে আপনি ঠিক বলছেন ভাবি, মানে পুরাই আসলে কালী যুগে আছি। আপনিও কিন্তু ভাবি কম যান না, ঠিক আছে? আপনি আপনার নিয়ে তো মানুষ পুরো আতঙ্কে থাকে, যে এর কথা তারে, তার কথা ওরে, ওর কথা তারে, এই যে লাগায়া কথাগুলা, এই কথা লাগায় লাগায় যে মানুষের মধ্যে যে একটা অশান্তি তৈরি করতেছেন, মানুষ তো আপনার নিয়ে আসলে ভয়ে থাকে, টেনশনে থাকে। সত্য কথা বললেই আমি হচ্ছে কুটনামি করি, তোমরা ইত্রামি করতে পারবা, আর আমি সত্য কথা বললে এটা কুটনামি হয়ে যায়। শোনো, যদি আমি কুটনামি করতাম, হ্যাঁ, তাইলে এই যে পাড়ার যে ভাবিগুলো আছে তারা কিন্তু আমারে ফোন দিয়া কথা কইতো না, আমার কাছে জিজ্ঞেস করতো না, এইটা ওইটা জিজ্ঞেস করতো না। আরে তোমরা ইত্রামি করো, সেটাই তো আমি সত্য কথা তাদের কাছে বলি। এখন তোমার কাছে যদি এটা কুটনামি, তাহলে আমার কিছু করার নাই। আর আমি কুটনামি করলে ভাবির আমারে পছন্দ করতো না, আমাকে ডাইকা তাগো বাসা আদর যত্ন করে খাওয়াইতো না, বুঝছো? ভাবি, যারা আপনাকে ডাকে তারাও তো আসলে আপনার মতোই না, অন্যের ব্যাপারে গসিপ করার জন্য আপনারা ডাকে। ওই যে আপনার যেসব ভাবি সারাদিন স্কুলের সামনে যারা বসে থাকেন, সারাদিন মানুষকে নিয়ে ধরেন আলোচনা করেন, ওই ভাবিরাই আপনারা ডাকে, কারণ তাদেরও তো এটা দরকার। আপনি থাকলে ওদের আলোচনাটা জমে। মানুষকে নিয়ে এত কুটনামি করে এত কথা বলে আসলে লাভটা কি আপনাদের? শোনো, তোমরা এই যুগের মানুষ, তোমরা হচ্ছে লাভ লোকসান খুঁজো, হ্যাঁ? আমরা পুরনো যুগের মানুষ, আমরা এত লাভ লোকসান খুঁজি না। সত্য কথা বললে যদি প্যাঁচ লেগে যায়, তাতে আমার কি দোষ কও? ইস ভাবি, যেই সুন্দর করে বলতেছেন, আপনি তো আসলে এত সহজ সরলও না, কিন্তু এত সহজ সরলভাবে বলতেছেন, মনে হয় যে আপনি কোনো কিছুই বুঝেন না, মানে ভাজা মাছটা উল্টায় খাইতে জানেন না। কিন্তু আপনারা যারা আসলে এই কুটনামিগুলো করেন, তারা কিন্তু যাই না বুঝেই করেন। আপনারা এই কুটনামি করে যে অন্যের সংসারে যে একটা অশান্তি লাগান, এই যে আপনাদের কথায় মানুষের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়, এতে লাভটা কি আসলে? তোমার আমি একটা ঘটনা কইতেছি। পরশুদিন সাদিয়ার মা ফোন দিয়ে আমারে কইলো, সাদিয়ারে নাকি সজীব রাস্তাঘাটে কলেজে যায় নাকি ডিস্টার্ব করে। তো আমি তো এই বিষয়টা শুনলাম, আমারে কইছে ডাইকা। আমি কি করলাম, মহল্লার যে ভাবিগুলো আছে হ্যাগুলোকে যে আলোচনা করলাম। ও মাম্মা, হ্যাগুলোকে কথা কইয়া দেখলাম সাদিয়া সজীবের সাথে
নাকি প্রেম ভালোবাসা চলতেছে, তাও আবার 2 বছর ধইরা। এখন মাইয়ার ওই পোলারে আর ভাল লাগতেছে না, ওই বেকআপ না কি জানো কয় তোমাগো বাসায় ইংলিশে, হ্যাঁ ওই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন কি করছে মা মাইয়া 2 জনে মিলা ওই পোলার নামে সারা মহল্লায় বদনাম ছড়াইতেছে। তো আমি যখন ভাবিগুলোকে আলোচনা করলাম, সত্যটা তো যাই না গেলাম, জানার পরে যাইয়া সাদি আর মার মুখের উপরে একটা জামা গুসা দিচ্ছি। এটা তো কুটনামি না ভাই, এইটা হচ্ছে সত্য উদ্ঘাটন করা। আর এই সত্য উদ্ঘাটন করাটাই যদি কুটনামি হয়ে যায় তাহলে আমার তো কিছু করার নাই। মানে আপনি যদি সত্য অনুসন্ধান করতে মন চায় ভাবি, আপনি গোয়েন্দা বিভাগে যোগ দেন, দেশের উপকার হবে, অনেক সত্য অনুসন্ধান করতে পারবেন। কিন্তু সত্য অনুসন্ধান করতে গিয়ে আপনি একটা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করবেন, হ্যাঁ ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের সাথে কথা চালাচালি করবেন, ওই কে কার সাথে প্রেম করছে, কার ছেলে মেয়ে পরীক্ষায় পাস করলো, কার ছেলে ফেল করলো, মানে এইগুলো তো দেখা আসলে আপনাদের কাজ না। আমরা আলোচনার মধ্যে দেখলে কুটনামি থাকে না, হ্যাঁ এর লগে কি হইতেছে না হইতেছে, কার জীবনে কি ঘটতেছে, এগুলো নিয়ে খালি আমরা আলোচনা করি না, আমরা কিন্তু দেশ রাষ্ট্র সমাজ নিয়ে আলোচনা করি। এর মধ্যে তারপরে যে কি যেন কয় যে ফেসবুক আছে না, ফেসবুকে যে কিছু ভাইরাল যে সংবাদ হয় না, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করি। আমরা খালি কুটনামি করি না, বুঝছো, ভালো কিছুও করি। যে অনেকের আছে না যে কারো বাচ্চা হইতেছে না, তাহলে একটু আলোচনা করলে কওয়া যায় যে অমুক ডাক্তারের কাছে যাও বা অমুক কবিরাজের কাছে যাও, এইগুলো একটা ভালো তারপরে হচ্ছে যে কারো মাইয়ার বয়স হয়ে গেছে, বিয়ে হইতেছে না, তো এইগুলো নিয়ে আলোচনা করলো তো কুটনামি হয় না। এগুলো নিয়ে আলোচনা করলে দেখা গেছে আরেক ভাবির বছর দেবর আছে বা বড় ভাই আছে, তার লোক বিয়ে হয়ে গেল। আমরা কিন্তু সমাজ সেবাও করি। তুমি কিন্তু দেবর আমারে একা পাইয়া এই যে খোসা মাইরা মাইরা যে কথাগুলো কইতেছো, এটা কিন্তু ঠিক না, বুঝছো। ওরে ভাবি গো, আমি আপনারে খোঁচাইতেছি না, মানে আপনি একা পাইয়া আপনারে যে পেঁচাইতেছি খোঁচাইতেছি বলতেছেন, ভাবি আমি ওটা করতেছি না, আমি আসলে ভাবি সত্যটা একটু জানতে চাইতেছি। হ্যাঁ ধরেন এই যে আপনি মানুষের লগে এই যে কুটনামিগুলা করেন, আপনার এই কুটনামির কারণে কিন্তু আপনার আশেপাশে মানুষের লগে কিন্তু আপনার সম্পর্ক মোটামুটি খারাপ, অনেকেই আপনার মানে পছন্দ করেন, ইভেন আপনার শ্বশুরবাড়ির মানুষ যতটুক জানি, আপনার শ্বশুরবাড়ির মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনারা সবাই ভয় পায়, আপনার এই কুটনামির কারণে আপনার শ্বশুরবাড়ির মানুষ আপনার বাসায় আসতে চায় না, মানে এগুলা তো একটা ফ্যাক্ট না। শোনো, না জেনে না বুঝতে কোনো উল্টোপাল্টা কথা কইবা না। হ্যাঁ আমার বাসায় আত্মীয় স্বজন আসবে না কেন? আরে ভাই আত্মীয় স্বজনের অত্যাচারে রান্না করে আমি রানতে রানতে আমার এই যে ফর্সা ছিলাম, বুঝছো, বিয়ের পরে কাইল হয়ে গেছি সারাক্ষণ রান্না করে থাকতে থাকতে। আর শ্বশুর বাড়ির লোকজনের কথা ক, ওরে বাবা রে বাবা, এরা তো খালি আইতো খালি বস্তা পরে নেয়ার লাইগা, কেউ কিছু দেওয়ার জন্য আইতো না। এই বিষয়ে যদি আমি আমার জামাইরে যদি বলি, আমার জামাইরে যদি সচেতন করি, সেটা তো অন্যায় কিছু না ভাই। মানে আপনি আপনার জামাইরে যেটা বুঝাইলেন, আপনার জামাই ওইটাই বুঝলো নাকি, মানে সচেতন করলেন। মানে আপনার জামাই আসলে এটা বেড়া কানের নিচে থাপড়ানো উচিত আসলে, ঠিক আছে, মানে সরি আপনি রাগ করেন না। এখন ধরেন এই যে আপনি একটা পরিবার, আপনার হাজব্যান্ডের পরিবার একটা পরিবার, দুইটা পরিবার মিলেমিশে থাকবেন, মিলেমিশে মনে করেন যে একটা সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি হয়, কিন্তু আপনার কুটনামি আপনার জামাই মেনে নিল। হ্যাঁ এই যে আপনার কথায় আপনার হাজব্যান্ড মানে পরিচিত হইল, হ্যাঁ আপনি আপনার হাজব্যান্ডকে মনে করেন যে বায়াস্ট করে দুইটা পরিবারকে ভাঙে দিলেন, আপনার হাজব্যান্ডও আপনার কথায় বায়াস্ট হইল। আপনারা এরকম কেন আসলে? দুইটা সংসার উল্টা কুটনামি করে ভাঙে দিলেন, আপনার হাজব্যান্ডও এটা মাইনে নিল। ও মা গো মা, তোমারও তো আমি ভালো মানুষ মনে করছিলাম। হ্যাঁ তুমি কত বড় একটা খারাপ মানুষ, তুমি আমার জামাইরে থাপ্পড় মারতে চাও। হ্যাঁ আর আমারে কও নাকি আমি সংসার ভাঙে দিতেছি। তুমি এত খারাপ মানুষ কিনলে গা? হ্যাঁ তুমি আমার তোমার প্রোগ্রামে ডাইকাই না কত খারাপ খারাপ কথা কইতেছো। আমি তোমার প্রোগ্রামে থাকুম না, তুমি যেমনে আমার এই প্রোগ্রামে আনছো এমনি আমার জায়গা মতো পৌঁছে দিয়েছো, আমি তোমার প্রোগ্রাম করুম না। তোমার কত বড় সাহস, তুমি আমার জামাইরে মারতে চাইছো। ভাবি আপনি জীবনে কেউ আমার এই ধরনের কথা কই সাহস পায় নাই। আমি থাকুম না তোমার প্রোগ্রামে। একটু গুলন ভাবি, না আমি গুলন না, আমার জায়গা মতো দিয়েছো। ভাবি একটু থামেন, আপনি ভুল বুঝতেছেন ভাবি। আরে কাঁদতেছেন কেন ভাবি? কান্নাটা একটু থামান না ভাবি। আমি এমন কি হইব? এখানে কান্দা তো কোনো লাভ হইব না। তুমি আমার জামাইয়ের কাছে দিয়ে আসো, যেমন আনছো এমনি দিয়ে আসো। আমার জামাই আমার চোখের পানি সহ্যই করতে পারে না। আমি একটুখানি কান্দা যদি কিছু কই, আমার জামাই সারা দুনিয়াটা এক করে আমার পায়ের নিচে না দেয়। আর তুমি কত বড় খারাপ একটা বেড়া। হ্যাঁ আমার তোমার প্রোগ্রামে ডাইকাই না কত আলতু ফালতু কথা কইলা। এই যে ভাবে আপনি এভাবে কাঁদতেছেন,
আবার বলতেছেন আপনার কান্নার দাম আপনার মানে হাজবেন্ডের কাছে অনেক দামি, মানে এই কারণে কিন্তু আপনার হাজবেন্ডে থাপড়াইতে চেয়েছিলাম। আবার রাইগেন না, মানে আগে আমার কথাটা একটু শুনতে শেষ করতে দেন, এই জন্য কিন্তু থাপড়াইতে চেয়েছিলাম। মানে আপনার এই যে এমন হওয়ার পিছনে কিন্তু আপনার হাজবেন্ডগুলো, মানে আপনাদের হাজবেন্ডগুলোও দায়ী, কারণ আপনারা যা ইচ্ছা তাই করেন, ওরা এগুলোর মাইনা নেয়। আর সারাদিন যদি কানের কাছে ঘ্যান 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 করেন, অবশ্য আমি কি করতাম আল্লাহই জানে। এই যে মনে করেন সারাদিন এগুলো কুটনামি করেন, আসলে লাভটা কি, কি মানে কি পান এগুলাতে? শোনো দেবরজি, কুটনামি না, এটা হচ্ছে একটা আর্ট, বুঝছো? এটা হচ্ছে আর্ট। ধরো এটা তুমি রাজনীতিও বলতে পারো, কুটনামিটাকে তুমি রাজনীতিতে বলো। শোনো, রাজনীতিতে আমি যেতে পারতাম, রাজনীতিতে নামলে আমি আরো ভালো কিছু করতে পারতাম, কিন্তু এখনকার যে রাজনীতি, বুঝছো, কুটনামির থেকে নোংরামি বেশি হয়। যেটা আমাকে দিয়ে হবে না। আর আমি যদি এই যে এইটুক যদি না করতাম, তাহলে শ্বশুরবাড়ির লোকজনের কাছে আমার কোনো দাম থাকতো না, তারা আমারে পাইয়া বসতো, তাই না? আর ধরো এই যে ভাবিগোর সাথে যায় যদি একটু কুটনামি না করি, তাহলে আমার স্ট্যাটাস নিচে নেমা যাইতো। হ্যাঁ, তো তুমি এইটারে কি কইতে পারো, তুমি এটা কুটনামি না বললো না, তুমি এইটারে রাজনীতি বলতে পারো, যেটা নিজের ক্ষমতাকে ধইরা রাখা, নিজের জায়গাটাকে ধইরা রাখা। সেটা যদি এখন কুটনামি, আমার কিছু করার নাই রে ভাই, আমি তো রাজনীতি করি। দেখেন ভাবি, আপনি কুটনামি করে যদি এটা রাজনীতি বলেন, মানে এইটা তো আসলে আমি মাইনা নিয়ে চুপচাপ থাকবো না। আমি মানুষ যেটা বলে আমি সেটাই বলবো, কারণ আপনি যেটা করতেছেন এটা আসলে কুটনামি বলে, এবং কুটনামির কারণে আপনার এই যে মানুষ, আপনার এলাকার মানুষ আপনাকে একটা নাম দিছে। আপনার নাম কি? চলন্ত সিসি ক্যামেরা। তো এই সুন্দর, এত সুন্দর একটা নাম পেয়ে আপনার আসলে অনুভূতিটা কি ভাবি? তুমি আমার সিসি ক্যামেরা বললা, চলন্ত সিসি ক্যামেরা। আমি বলি নাই, মানে আপনার আশেপাশে মানুষজন বলে। মানুষজন তো বলবেই। কৃষ্ণ করলে লীলা খেলা, আর আমি করলে কুটনামি। মানুষ আমার পিছনে কত কথা বলে, চলন্ত সিসি ক্যামেরা, কুটনামি করে, আর কি কি জানো বলে। সেইগুলো নিয়ে তুমি আমার কাছে আমার অনুভূতি জানতে চাও যে মানুষ আমাকে কুটনা বলে। আরে ভাই, এগুলো কি কুটনামি করা বলে? এগুলো কি প্যাঁচ লাগানো বলে? হ্যাঁ, আমি একজন সচেতন নাগরিক, আমি মানুষকে মানুষের সঠিক কথা, সত্য কথা বলি, সেগুলো তো প্যাঁচ লাগানো না রে ভাই। কিন্তু আপনি যে কাজগুলো করতেছেন এগুলো আসলে কুটনামির মধ্যেই পড়ে, আপনি মানেন বা না মানেন। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি কি জানেন ভাবি যে কুটনামি এক ধরনের মানসিক বিকৃতি? শোনো দেবরজি, মানুষ না কান কথায় বেশি বিশ্বাস করে। তুমি যদি বলো তোমার কান সিলে লয়ে গেছে, সিলের পিছনে দৌড়াবে, কান আর হাতায় দেখবে না যে কানটা জায়গা মতো আছে কিনা, বুঝছো? এই যে যারা এই যে কান কথা বিশ্বাস করে, যারা মানুষের কথা শুনা কান ভারী করে, তাগো দোষ নাই। হ্যাঁ, তারা কোনো দোষ করতে পারে না, তাগো কি বিবেক বুদ্ধি নাই? তারা ভাবতে পারে না তারা কেন আমার কথা তো মজা নিয়ে শুনবে, তারপর আবার আমি খারাপ হয়ে যায়, আমি কুটনামি করি। আরে ভাই, তোমরা শুনো কেন আমার কথা? না শুনলে তো হয়ে যায়, শুনো না, তোমার দোষ নাই না, সব দোষ হচ্ছে আমার। এইটা ভাবি আপনি আসলে অনেক দামি কথা বলছেন, মানে দিন শেষে এইটা সত্য। মানে আপনি যে এত সুন্দর করে আবার এটা বলতে পারছেন, ভাবছেন, এইটা আসলে আমি অ্যাপ্রিসিয়েট করি। এইটাও সত্য, মানুষ কান কথা আসলে বেশি শুনে, ঠিক আছে। কিন্তু আপনি যে আসলে আমাদের অবাস্তব পৃথিবীতে সেই যে সত্য কথাগুলো বলছেন, এইটার জন্য ভাবে আপনাকে অনেক থ্যাঙ্কস। শুধু একটাই অনুরোধ, ঠিক আছে, একটু কুটনামিটা কম করেন, মানুষের সংসারে অশান্তিটা কম লাগান, কার ছেলে মেয়ে কী কী করতেছে এগুলা নিয়ে না ভাইবা নিজের পরিবার, নিজের সংসার, নিজের ফ্যামিলি, এই দিকে মনোযোগ দেন। অবাস্তব পৃথিবী থেকে আপনাকে ধন্যবাদ, এবং আপাতত আপনাকে বিদায়। তোমারও অনেক ধন্যবাদ। ভাবি, ভাবি অনুষ্ঠানে যাবেন না? হাই হাই, প্রোগ্রাম কি শেষ হয়নি এখনো?